গুড আফটারনুন। এখন বাজে তোমার 12:30, সকাল 12:30। আজকে হচ্ছে রবিবার। ডেলি এসএস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর আমি এখন খুব 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 ভালো আছি। গতকাল যা অবস্থা আমার শরীরের হয়েছিল, চোখ মুখ দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো। তো যাই হোক, কালকের অবস্থা খুবই খারাপ ছিল। মানে অবস্থাটা কেন খারাপ হয়েছে সেটা আমি বলছি। আগে একটুখানি কিছু কথা বলে নিই। এখন আমি সুস্থ আছি, শরীর সুস্থ, মন সুস্থ, সবই সুস্থ। কিন্তু তার পেছনে আবার আর দুটো মন খারাপের কারণ আছে, পরে সেটা বলছি। তো আগের কথাটা বলি। কালকে আমার জ্বর এসেছিলো, কারণ হচ্ছে আমি আগের দিন একটা জিনিস কিনতে গেছিলাম। সেই জিনিসটা মামন বলেনি, মামন বলেছে মা বলবে। তো কিনতে গেছিলাম এই ব্লাউজটা। এটা দেখতে পাচ্ছ কি না জানি না, একটু ডিজাইন করা আছে, জানো তো? ব্লাউজটা একটু ডিজাইন আছে, ঠিক দেখা যাচ্ছে না। যাই হোক, ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দেবো এই কাপড়টার সঙ্গে পরার জন্য। এই ব্লাউজটা আমি আনতে গেছিলাম। আর আরেকটা আমি এই কালারের ব্লাউজ আমি কিনেছি, ওটা এমনি ব্লাউজ, মানে আর কি সুতির ব্লাউজ। তো প্লেন ব্লাউজ বলে আমার গরমকালে না, মানে ওই কাপড়টা পুজোর সময় পরেছিলাম, খুব মানে খারাপ লেগেছে আমার। খারাপ লেগেছে বলতে কি, আমি প্রচণ্ড ঘেমে যাই। এবার ঠাকুর দেখতে গিয়েও একটা গরম ভাব ছিল রাস্তাঘাটে। মানে যত লোক সংখ্যা হবে ততই দেখবে গরমটা বেশি মনে হয়। তো ব্লাউজটা মানে ভিজে গেছিলো, সেই জন্য আমার খুব নিজেকে খারাপ লাগছিলো। ওই জন্য ভাবলাম ব্লাউজটা একটু চেঞ্জ করি। তো ওই ব্লাউজ পরে আমি আর মানে বাইরে কোথাও যাব না, সেই জন্য ওই ব্লাউজটা চেঞ্জ করে আর কি, মানে ওই ব্লাউজটা ফেরত দিয়ে নিবে, কারণ পরা ব্লাউজ তো আর ফেরত দেওয়া যায় না। সেই জন্য একটা নতুন ব্লাউজ কিনলাম। এই ব্লাউজটা আমি কিনতে গেছিলাম অটোতে। আর প্রথম কথা হচ্ছে, গা হাত পা খুব ব্যথা হয়েছিল, কারণ হচ্ছে আমাদের এই বাড়ি থেকে বেরোতেই যে রাস্তা আছে না, উঁচু নিচু ভাঙাচোরা রাস্তা, এই মানে আমার কি মানে বলো তো, প্লেন রাস্তা আমি হাঁটলে আমার কোনো কিছু অসুবিধা হয় না শারীরিক। আর এই এবড়ো খেবড়ো রাস্তা হাঁটলে আমার কোমরে যন্ত্রণা হয়। তো এটা আগে ছিল না। তো কোমরে দুটো সেই অবশ্যই ইঞ্জেকশন নেওয়ার পর থেকে এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, এই একটা প্রবলেম। আর একটা হচ্ছে তোমার অটো করে গেছি, তো ঠান্ডাটা লেগেছে। আর কানটা ঠান্ডা লাগছিলো, মুখটা ঠান্ডা লাগছিলো, আর হাতগুলো ঠান্ডা লাগছিলো। সেই ঠান্ডাটা লেগেই জ্বরটা এসেছে। তো যাই হোক, ব্লাউজ টাউজ কিনে চলে এলাম। যাওয়ার সময় টোটো করে গেছিলাম, আসার সময় অটো করে এলাম। অটোটাতে অতটা ঠান্ডা লাগেনি। তো বুঝতে পারিনি যে এরকম ঠান্ডাটা লেগে যাবে, কেননা অতটা ঠান্ডা পড়েনি যে একদম ঠান্ডা লেগে যাবে আমার। আর আমার একটুতেই শীত কাতুরে। তো যাই হোক, ঠান্ডাটা লেগে গেছে। একটা গাড়ি চললে দেখবে একটা হাওয়া বয়, সেই হাওয়াতেই আর কি ঠান্ডা লেগে গেছে। সেই কারণে আর কি জ্বরটা এসেছে। তো জ্বর এসেছে, তারপরে সকাল থেকে কোনো মানে সকালবেলা ভালোই ছিলাম, রান্না টান্না করে বাসন টাসন মেজে, তারপর শরীরটা না খুব খারাপ লাগছে, দিয়ে শুয়ে পড়েছিলাম। তখন মামনের বাবা আসেনি কাছ থেকে, দিয়ে তারপরে শরীরে খুব জ্বর, মানে 1 মিনিট দাঁড়া। তো একটুখানি উঠতে হলো। আসলে মুসুর ডাল বসিয়ে এসেছিলাম, তো খুন্তি চাপা দিইনি। তো যাই হোক, অনেকটা সেদ্ধ হয়েই এসেছে। তো সেই কারণে আমার জ্বরটা এসেছিলো। আর এতটাই জ্বর হয়েছে, এতটাই গা হাত পা হয়েছে, মানে উঠার কোনো সামর্থ্য ছিল না। মামনের বাবা স্নান টান করে পুজো করে তারপরে ও ভাত বাড়লো, তবে খেলাম। আর তারপরে যে কাজগুলো ছিল মামন আর মামনের বাবা মিলে কাজটাকে সেরেছে। যাই হোক, সন্ধ্যেবেলার দিকে আমি উঠিনি, মামন চা করে খাইয়েছে। চাটা খাওয়ার পর শরীরটা খুব ভালো লাগছিলো, কিন্তু হলে কী হবে, ওষুধটা যতক্ষণ না খাই ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ হতে পারছি না। মন চাঙ্গা হলে কী হবে, শরীরের দিকে আমি মানে চাঙ্গা হতে পারিনি। তো যাই হোক, রাত্রিবেলা মুড়ি আর বাঁধাকপি খাওয়া হলো। তরকারিটা খুব দুর্দান্ত খেতে হয়েছিল বাঁধাকপিটা, কিন্তু এখন আর বাঁধাকপি খাওয়া যাবে না, আর কিছুদিন যাক তবে বাঁধাকপি খাবো। তো এই হলো আমার কারণ, কালকে অসুস্থতার কারণটা এইটা তোমাদেরকে বলে দিলাম। আর আজকে মনটা খারাপ, তোমাদেরকে বললাম যে একটুখানি পরেই বলছি। মনটা খারাপ, সকালবেলা ভেবেছিলাম আজকে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাব, মানে চন্দননগরে। এই চন্দননগরে ঠাকুর 1 বছর বাদেই তো হয়, সমস্ত ঠাকুর পুজো 1 বছর বাদেই হয়। এই ঠাকুরটা দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি, কোথাও ঘুরতে যাই না, কোথাও বেড়াতে যাই না। মনে হয় যেন সকাল সকাল ঠাকুর দেখতে যাব, কি পরবো কি খাবো, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো আগের থেকে আর কি তোড়জোড়টা থাকে। তো মনটা ওই জন্য আরও খারাপ হয়ে গেল। মামনের বাবা বললো, মামনের বাবার পেটটা একটু খারাপ হয়েছে। তো ভাবলাম যে আমার শরীরে জ্বর ফর কমে গেছে, তো ভেবেছিলাম যাবো, কিন্তু মামনের বাবার শরীরটা খারাপ বলে ওখানটা আমার ক্যান্সেল করতে হলো। সেই জন্য মনটা খুব খারাপ। আর দেখা যাক কালকে আমি যেতে পারবো কি না। ইচ্ছে আছে যাওয়ার, তবে জানি না কত দূর কী হবে। তো সেই কারণে আর কি মনটা খারাপ হয়ে আছে। আর আজকে সেরকমভাবে সকাল থেকে ব্লগ শুরু করিনি, কারণ মামন ভেবেছে যে মায়ের শরীরটা মনে খারাপ, সেই জন্য সকালবেলা ও ভেবেছিল উঠবে। আমি বললাম না, তোকে উঠতে হবে না, তোর উঠলে আবার কী হবে, কাশি শুরু হয়ে যাবে। ঠান্ডা লাগলেই কাশি, আর কাশি মানেই ব্যাস, মানে কবে যে কমবে তার নেই কোনো ঠিকানা। সেই জন্য ওকে আর উঠতে দিইনি। আমি সমস্ত কিছু সকালবেলা উঠে করেছি। আজ স্নান করিনি, মাথাটা ধুয়ে নিয়েছি, স্নানটা করিনি, স্নানটাকে বন্ধ দিয়েছি আজকে। তো সকালবেলা খাওয়া হলো তোমার
ছাতু মুড়ি খাওয়া হলো। মামন ছাতু মুড়ি দিয়েছে, আর ছাতুটা একটু বেশি দিয়ে দিয়েছে না, সেই জন্য লাস্টের দিকে খেতে গিয়ে মানে গলায় বেসম লেগেছে, এইটুকুনি ছিল, ওটা ফেলে দিয়েছি, মানে আর পাচ্ছি না খেতে। তো যাই হোক, এখন ভাত বসিয়েছি, আলু ভাতে দিয়েছি, আর একদিকে মুসুর ডাল বসিয়েছি, মানে একদম হালকা রান্না, কোনো কিছু রান্না বান্না করিনি আজকে। তো এই হচ্ছে আমার মানে বগ বগ করেই গেলাম, তোমাদেরকে সমস্ত কথা বললাম, না বললে তো তোমরা জানতে পারবে না, সেই জন্য সমস্ত কিছু বললাম। পুজো দিয়েছি সকালবেলা, পুজো টুজো দিয়ে এখন একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল হচ্ছে। ডালটা তোমার ডাল ভাতে করব, ডাল করব না, ডাল ভাতে করব, পেঁয়াজ দিয়ে মেখে খাবো। আলু ভাতে দিয়েছি, একটু ঘি আছে, ওই ঘি দিয়ে আজকে পুরো মানে খাওয়া হয়ে যাবে দুপুরবেলাটা। তো চলো সাথে থাকো, আর কি করি না করি আমি নিজেও জানি না, আর কি দেখাবো না তো সেটাও বুঝতে পারছি না। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আজকে দুপুরের খাওয়া হচ্ছে তোমার আলু ভাতে, ভাত থেকে এই মাত্র বার করলাম, আজকে গরম তো মাখবো এই আলু ভাতে। আর মুসুর ডাল ভাতে দিয়েছিলাম আর কি, বাটি করে সেদ্ধ করেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখবো। আর টক দই, তো মামনের বাবা শুধু টক দই দিয়েই ভাত খাবে, আর আলু ভাতে হয়তো একটুখানি নিলে নিতে পারে। আর ডাল পেঁয়াজ আমি দেবো না, যেহেতু পেটটা খারাপ করেছে। আর একটা ডাব নিয়ে এসছে, মামনের বাবাকে ডাবটা দেওয়া হবে, ওই ডাবটা খাবে দুপুরবেলা। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আজকে আর সেরকম কিছু রান্না করিনি, একদম হালকা ছিমছামে রান্না, তো খাওয়াটা বেশ ভালোই। তো চলো, গুড ইভিনিং। তো এখন বাজে তোমার 7:30। তো এই কিছুক্ষণ আগে চা খেলাম। আজকে দুপুরে যেন কি খেলাম ঠিক মনেও পড়ছে না, ঘি একটুখানি ঘি ছিল, ঘি খেলাম, হ্যাঁ ঘি খেলাম। আর তোমার ওই কী বলে, মামনের বাবা দই দিয়ে ভাত খেলো, আর ডাবটা মামনের বাবা খেয়েছে, কেননা ওর বাবার পেটটা তো একটু গন্ডগোল ছিল, তো সবাই মিলে একটা ওষুধ খেয়ে নিয়েছি, শুধু মামন বাদ দিয়ে। মামনের তো কিছু হয়নি, হয়েছিল আমার জ্বর হয়েছিল, তো ওষুধ খেয়ে কম আছে, এখন ভালো আছি, সুস্থ আছি। আর রাত্রিবেলা মামনের বাবা বললো রাত্রিবেলা তুমি একবার ওষুধটা খেয়ে নেবে। তো যাই হোক, একবার খেয়ে নেবো, কারণ একটা ট্যাবলেট খেয়েছি, তো বললো একবার খেয়ে নেবে, জ্বর নেই যদিও, তো মামনের বাবা বললো একটা খেয়ে নেবে তুমি। তো যাই হোক খাবো, আর মামনের বাবা ওষুধ খেয়ে নিয়েছে, এখন মোটামুটি সবাই একটু ভালো আছে। কিন্তু তবুও আজকে রাতে খাবার কিন্তু একদম হালকা ফুলকা খাবার করবো, সেরকম কিছু খাবার করবো না। তো তোমাদের একটা কথা বলি, সকালবেলা একটা ঘটনা হয়েছিল, তোমাদেরকে তো আগের দিনের শুক্রবারের গল্প খানিকটা বলতে বলতে, আর কালকের গল্প খানিকটা বলতে বলতে আজকে রবিবারে সকালবেলায় যে কি ঘটনাটা ঘটেছে তোমাদেরকে বলাই হয়নি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেছি, স্নান টান করে এসে জল টল তুললাম, তুলে তারপরে আমি মানে খাবার জলটা আগে তুলে দিই, যদি হট করে কারেন্ট চলে যায়, আমাদের এরকমই হয়, ওই জন্য আর কি তোমার সকালবেলা ওই মানে জল টল তুলে এবার ঠাকুরের জায়গায় যাই, গিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে আসি, তারপরে ফুল তুলি। তো আমি তখনই মামনকে ডাকি যে মামন ঘুম থেকে ওঠ, আমার হয়ে গেছে, তুই এবার যাবি তো। তো তখন আমি মামনকে ডাকছি, মামন বলছে যে ঝিঙের কি খোসা ছাড়াবো। তো আমার হট করে না হাসি পেয়ে গেল, বলছি ঝিঙের খোসা ছাড়াবে, তো বলছে ঝিঙে, তাই বললাম কি করবি, ঝিঙে পোস্ত করবি নাকি। তো ও সেটা উত্তর দিচ্ছে, আমি সেটা বলেছি, হ্যাঁ দিয়ে আবার বলছে ঝিঙেটার খোসা ছাড়াবো। আমি যে তখন আমি দেখছি ঘুমের ঘরে বলছি, আমি না ছাড়াতে হবে না, ঝিঙের খোসা দিয়েই রান্না হবে, ভালো হবে, টেস্ট কখন বললাম আমি। দিয়ে আমার এত হাসি পেয়ে যা, বললাম যাকে ঘুমোচ্ছে ঘুমোক, আর ঘুমটা মানে ভাঙাবো না, আর একটু ঘুমোক। তখন 8টা বাজে, আমি তো স্নান টান করলাম, বুঝতেই পারলাম না কখন বললাম। ওই ঘুমের ঘোড়াতেই তুই বলে যাচ্ছিস, আর আমি তখন ভাবছি যেহেতু ঘুমোচ্ছে, ঘুমের ঘোড়াতেই কোনো স্বপ্ন টপ্ন দেখছে হয়তো। তো আমি বললাম যে ঝিঙের খোসা ছাড়াতে হবে না, ঝিঙের খোসাটা দিয়েই রান্না হবে, কেটে কেটে খালি দিয়ে দেবে। আমার জোর হাসি পেয়ে গেছে, কি ঝিঙের খোসা, হ্যাঁ তো পটলের খোসা তো খায় সবাই, দেখেছি যখন ভাজা করে অনেকে ঘুমের ঘোড়া আমরা রান্না করছিলাম ঝিঙে কোনো জিনিস, হ্যাঁ তখন 8টা বাজে, ওই গুলবাল বকছে আর কি, ও ঝিঙে। যাই হোক ওটা গেল, তো হাসিটাই পেলো আর কি, সকালবেলায় আমি একটা হাসি। তো তারপরে আমি বলতেই ভুলে গেছি, এই কিছুক্ষণ আগে কথাটা আমি বললাম যে সকালবেলায় এরম তুই বলছিলিস, তো তখন ও হাসছে, বলছে আমি আর কি বলে জানলাম, তুই বললি ওই একটা কথাই বলে যাচ্ছিস দুবার করে যে ঝিঙের খোসাটা ছাড়াবো। আমি বললাম যে প্রথমে বললাম কি ঝিঙে পোস্ত করবি, তো ও কোনো উত্তর নেই, ঝিঙের খোসাটা ছাড়াবো। আমি বললাম না তোকে ছাড়াতে হবে না, তুই গোটাই কেটে কেটে দিয়ে দে। তো এই আমার একটা হাসি, মানে কি বলতো ঘুমোচ্ছে, ঘুমোতে এরকম একটা হাসির কথা শুনলে বেশ হাসি পায় না। আর এইদিকে আর ঘরে কেউ নেই যে আমি কথাটা কাউকে বলবো।
নিজেই শুনলাম, নিজেই হাসলাম, আবার চলে গেলাম ঠাকুরের বাসন টাসন ধুয়ে টুয়ে আবার এলাম পুজো টুজো করতে। তো ও চলে গেল, কিছুক্ষণ বাদে উঠলো, ঘুম থেকে উঠে চলে গেল স্নান করতে। তো যাই হোক, তো চাটা খাওয়া গেল। মানে চা খাওয়াটা হচ্ছে শরীরের এনার্জি। আমার চা আগে নেশা একদমই লাগতো না, এখন চায় যত দিন যাচ্ছে চায়ের নেশা অতিরিক্তই মানে শরীরে আর কি লাগছে, যে চা না খেলে শরীরটা ভালো লাগে না, চা খেলে শরীরটা একটু বেশ তাজা মনে হয়, যেন বেশ শরীরটা চাঙ্গা হলো আর কি। তো সন্ধেবেলা আমাদের এমনিতেই কোনো কিছু খাওয়া হয় না, কদিন ধরে প্রায় দিনই আর কি সন্ধেবেলা কিছু খাওয়া হচ্ছে না। তো আজকে একটু দোকান থেকে এই যে চিড়ে ভাজাটা নিয়ে আসা হলো। এর মধ্যে আছে চিড়ে ভাজা, সাদা চিড়ে, তার মধ্যে একটু হলদে হলদে কিরম চিজ মতো দেওয়া আছে, ওটা আর কি খাওয়া হবে। আর আজকে রাতের খাবার আর কি 3 জনে 3 রকম খাবো। প্রথম হচ্ছে মামনের বাবা খাবে জল দিয়ে ভিজানো মুড়ি খাবে, আর ভাত আছে অল্প বাটিতে। মানে ভাতটা আজকে নরম হয়ে গেছিলো, আর নরমটা করেছিলাম মামনের বাবার জন্য। এমনিতে আমরা ভাত নরম খাই, খুব একটা শক্ত ভাত খেতে পাই না আমি, আমার গলায় আর কি আটকায়, বেশি শক্ত ভাত খেলেই গলায় আটকায়। জল খেতে হয় প্রচুর, জল খেতে খেতে আমার জলেতেই পেটটা ভরে যায়, তখন আর ভাত খেতে পাই না। তো সেই জন্য ভাতটা একটু নরম করেছি। তো ভাত একটু নরম করাতে একটু ভাতটা মনে হয় বেড়ে গেছে, তো ভাত রয়ে গেছে। তখন আমি বললাম যাকে তাহলে আজকে রাত্রে আর কোনো কিছু রুটি টুটি কিছু করবো না। তো মামন ম্যাগি খেতে প্রচণ্ড ভালোবাসে। সেই ছোট্টবেলা যখন স্কুলে ম্যাগি করে দিতাম, আমি ওকে সকালবেলা ম্যাগিটা করে দিতাম, আর স্কুলে যখন খেত তখন মানে একটা চাক বেঁধে যেত, এরকম একটা চাক মতো বেঁধে যেত। তো ওই ম্যাগিটা ও খেত তখন। তো হ্যাঁ, পুরো যেরকম টিফিন করেও দিতাম সেরকম গোল মতো হোক বা লম্বা মতো হোক, মানে চাকটা বেঁধে যেত। তো ওই রকমই ও ম্যাগি খাবার খুব মানে ইচ্ছে হয়েছে, মানে সেই পুরনো স্মৃতিটাকে আর কি টেনে নিয়ে আসছে, যে আমার খেতে খুব ইচ্ছা হয়েছে, আমাকে একদিন করে দেবে। তো আমি এখন ম্যাগিটা করব, ম্যাগিটা করে রেখে দেবো, সেই রাত্রিবেলা 10টা হোক 10:30 হোক, যখন ওদের খেতে ইচ্ছা হবে খাবে। আর সন্ধ্যেবেলায় টিফিনে খাবো এইটা হচ্ছে চিড়ে ভাজা। আর এখনই আমি ম্যাগিটা করবো, কেননা পরে আবার ভুলে যাব, আর সেই পুরনো স্মৃতির খাবারটা খেতে পারবে না, তখনই ঘ্যান ঘ্যান করবে। তো দরকার নেই অত ঘ্যান ঘ্যান করার, আমি এখন ম্যাগিটা করে নিই। তো চলো সাথে থাকো। আজকে আর সেরকম কিছু আর ভিডিওতে আর অত কিছু দেখাতে হয়নি, খুব ভালো একটা ভিডিও হয়নি, খুব খারাপ ভিডিওই হয়েছে। মানে ভিডিওটা যেমনই হোক কষ্ট করে দেখে নিও তোমরা। আর তো চলো ম্যাগিটা তৈরি করি। তো আজকে এই যে মামনের বাবা খাবে জল মুড়ি, আমি জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো জল মুড়ি খাবে, অল্প করেই মুড়ি খাবে বললো, বেশি খাবে না। এটা হচ্ছে মামনের বাবার। আর আমার হচ্ছে এদিকে ভাত, এই অল্প কটাই ভাত ছিল, আর এখানে দুধ নিয়েছি, দুধ ভাত খেয়ে নেবো। আর মামনের রয়েছে এটা ম্যাগি, সেই অনেকক্ষণ আগে করেছিলাম। তো আজকে 3 জনের এরকম 3 রকম খাবার, এক একজন এক এক রকম খাবে। তো এই হচ্ছে রাতের ডিনার। তো এই মাত্র 3 জনের খাওয়া হলো, 3 জন 3 রকমভাবে খেলাম। তো আজকে একটু ভালো লাগলো, ও বলছে আমার এটা অনেক দিন পর খেলাম, ভালো লাগলো। আর হ্যাঁ, আমার এটা অনেকদিনই ইচ্ছা ছিল, কারণ ওই স্কুলে নিয়ে যেতাম তো বেশ, মানে ঘর থেকে করে দিয়ে যেত, টিফিন টাইম হতো অনেকটা লেটে, আর বেশ চাক হয়ে যেত, তো জিনিসটা বেশ ভালো লাগতো খেতে। আর আজকে সেই টেস্টটা পেলাম, মানে সেই স্বাদটা আজকে পেলাম, বেশ ভালো লাগলো। তো তোমার কেমন লাগলো বলো? জলমুড়ি, আমার জলমুড়ি খুবই ভালো লেগেছে, একদম মানে জলমুড়ি আমার ভালো লাগে, ওটা বলতে হয়। আমার যে অনুযায়ী শরীরটা, সেই হিসেবে জলমুড়িটাই আমার বেটার। আর আমি ভাবলাম আর কোনো কিছু রান্না করবো না, ফালতু আবার আমার জন্য আমার একটা কী করি, ওই জন্য ভাবলাম দুধটা আছে, একটুখানি দুধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই, এই দুধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিলাম। তো একটা খবর আর কি, খুব খবর। তো মামন যেই ডাক্তারকে দেখাতো, স্কিনের ডাক্তার, তো ওনার ওই ডাক্তারবাবুর বয়সটা একটু হয়েই ছিল। তো সন্ধান পেয়েছিলাম একজনের মারফতে, তো হঠাৎ করেই মানে উনি চলে গেছেন। ভাইফোঁটা দিয়েছেন, মানে যেই ডাক্তারবাবুর যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তো ওনার হোয়াটসঅ্যাপে আর কি, হোয়াটসঅ্যাপই তো
না ট্যাটাসে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে ডিপিতে দেখলাম। ডিপিতে তো ওনাকে আমরা ফোন করে যেতাম, কেননা সাইনবোর্ডের মধ্যে নাম্বারটা লেখা ছিল, তো নাম্বারটা মামন নিয়ে নিয়েছিল, তো সেই হিসেবে ওনাকে ফোন করে আমরা যেতাম, যখন যেতাম আর কি ডাক্তারবাবু বসবেন কিনা, যদিও একটা বয়স হয়েছে মানে তো জিজ্ঞেস এরকম করে একটা যেতাম, আমরা যেতাম। অনেক দূর থেকে যাচ্ছি তো গিয়ে তারপরে বেকার আবার হয়ে গেল। সকালবেলায় হাঁপাহাঁপি করে যাওয়া, বুঝতেই পারো। তো ডিপিতে দেখলাম, ভাইফোঁটার দিনই দেখলাম যে ওনার ডিপিতে একজনের ছবি দেওয়া বয়স্ক মানুষের, মানে একটু মানে বাজে অবস্থা, তো বুঝতে পারছো শরীর খারাপের দিক থেকে বলছি। আর মিষ্টি খাওয়াচ্ছে, ভাইফোঁটার দিন মিষ্টি তো খাওয়ায় না ভাইদের, তো সেটা খাওয়াচ্ছে দেখে মানে আমি ঠিক বুঝতে পারি ওটা ডাক্তার। তো মাকে আমি বললাম আমি রান্না করছি একদিন, তো বললো মা একটা বয়স্ক লোক এরকম একজন ভাইফোঁটা দিচ্ছে, কি পরিস্থিতি, খুব অবস্থাটা খারাপ। তো আমি সেটা, আমাকে আর ছবিটা দেখাইনি, আমি খালি কানে শুনলাম। এবার আমি ছবিটা না দেখলে আমি কি করে বুঝবো যে উনি ডাক্তারবাবু। তো আজকে আবার ওই ছবিটা দেখাই, বল দেখো দেখো, বলতে বলতে ছবিটা চলে এসছে। তখন আমি বললাম, ভালো করে আমি দেখছি, আমি বললাম এটা তো ডাক্তারবাবু। তখন মামন বলছে হ্যাঁ এটা তো ডাক্তারবাবু। আসলে আমি বুঝতেই পারিনি ডাক্তারবাবু। দেখো এটা একটা খারাপ কথা যে আমি ডাক্তারের কাছে এসেছি, ডাক্তারকে আমি চিনি না, তা নয়। আসলে আমার পায়ের সমস্যা, তো তো সেই কারণে আমি পাটা দেখাতাম, আর ডাক্তারখানায় গিয়ে তো আমার জিনিসটা, রোগটা আমাকে বলতে হবে, ডাক্তারবাবুকে দেখাতে হবে। তো ওই করতে করতে আসলে ওই সময়টা চলে যেতাম, ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতাম না। যে দেখাটা সেটাও দেখতো না, আর আমি পাশে থাকতাম, আমি ডাক্তারবাবুকে দেখতাম কি কি বলতেন, অনেক দূরস্থানে, মানে তখনও না আমাদের মাস্ক পরে যেতে হতো, কিন্তু উনি বয়স্ক তো ওনার শরীরে আছে বলেই মনে মাস্ক ব্যবহার করতে হতো। তো যাই হোক আমরা দূরস্থানেই বসতাম, তো ডাক্তারবাবু কি বলছেন আমি আর কি সেটা মুখ থেকে কি বার করছেন সেটা শোনার চেষ্টা করতাম, কেননা ওনার কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে, মানে জড়িয়ে বলতে পারো প্যারালাইজ হয়ে গেছিল, মনে হয় স্ট্রোক হয়েছিল, প্যারালাইজ হয়ে গেছিল, আর কথাগুলো ওনার একটু জড়িয়ে জড়িয়ে, তারপরে লিখতে পারতেন না। ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তো উনি ডাক্তারবাবু বলে দিতেন আর উনি লিখে প্রেসক্রিপশনটা দিতেন। তো ওই অ্যাসিস্ট্যান্টকে আজকে ফোন করলাম, আমরা ফোন করা এখনই কি হলো না হলো, দেখতেও সোমবার দিন বসবেন তো, আমরা এইভাবে ফোনটা করেছি। আমি বললাম সোমবার দিন বসবেন তো, তো সোমবার দিন বসবে বললে উনি তো নেই, উনি বললেন যে উনি আমাদের মধ্যে আর নেই। তো শুনে আমার বুকটা ধড়াস করে উঠলো, আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কেননা এত ভালো ডাক্তার। এবার মামনের চিকিৎসাটা অনেকটাই সেরে এসেছে, কিন্তু আরেকটু পুরোপুরি আরেকটু কোনো ভালো মলম ভালো ওষুধ তো নিশ্চয়ই দিতেন আরেকবার গেলে, কিন্তু আমাদের সেটা আর সৌভাগ্য হলো না। তো মনটা খুবই খারাপ লাগলো। তো আর কি বলবো, মামনের বাবা তো কাজে গেছিল, তখন তো বাইরে থাকলে আমি এসব খবর অতটা দিই না। শুনে মনটা খারাপ হয়ে গেলো, ডাক্তারবাবু আমাদের ছেড়ে চলে গেলেন। তা আমার মেয়ে চিকিৎসা করছিল, তা জিনিসটা অনেকটা রোগটা সেরেছে, তা যেভাবে রোগটা হয়েছিল পায়ে রোগটা, তো সেই হিসেবে রোগটা অনেক উনি ট্রিটমেন্ট করে ভালো করেছেন। তাছাড়া যাক আর একবার যাবো দেখাতে, আমরা ভাবলাম পুজোর পরেই যাবো ভেবেছিলাম দেখাতে, সেটা আর সুযোগে হয়ে উঠলো না। তো শুনেও মনটা খারাপ হয়ে গেল, ডাক্তারবাবু নেই। মানে এরকমটা যে শুনবো ভাবতেও পারিনি। উনি ব্রাহ্মণ ছিলেন, গায়ে মানে পৈতে ছিল দেখলাম, উনিও ব্রাহ্মণ ছিলেন, গাঙ্গুলি না কি ছিলেন আমার ঠিক না, চৌধুরী। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। মনটা খারাপ হয়ে গেল আর কি শোনা মাত্রে। আর তোমরা অনেকে ঠিকানাও চেয়েছিলে, অনেকে বলেও ছিলাম। এরপরে আর মানে কেউ যদি জিজ্ঞাসা করো তোমরা, আমি আর ঠিকানা দিয়েও কোনো লাভ নেই, কেন উনি নেই। আমরা জিজ্ঞেস করলাম যে ওনার অ্যাবসেন্টে যদি কেউ বসেন বা কেউ যদি দেখেন, বললেন না উনি একমাত্র দেখতেন, ওনার অ্যাবসেন্ট আর কেউ কিছু দেখবে না। ডাক্তারবাবু খুব ভালো ছিলেন, যেমন থেকে এসে লোক ওনার কাছে চিকিৎসা করতেন, মানে এত সুন্দর ওনার মানে ওষুধের কাজ হতো। হ্যাঁ ওনার মুখের কথাও যেমন ভালো, ওনার ওষুধটাও উনি দিতেন ভালো। আমি অনেকবার বলেছিলাম যে ও এরকম ধরনের তেঁতুল খেতে চায়, মানে ফুচকাটা বেশি খেতে চায়, বলছে খাবে, কেন খাবে না, যেহেতু আমার অ্যালার্জি, তো সেই কারণে বেগুন ডিম তারপরে এগুলো খেতে পারবো কিনা, বলছে সব খাবে এরকম ভাবে বলতো। তো বলতো যে মানে মুখের ভাষাটা বলা যায় না, একটা মানুষের সাথে কথা বলে সব ডাক্তারের কিন্তু বোঝা যায় একটা মুখের ভঙ্গি বা মুখের ভালো থাকে না, এর মুখের এটা খুবই ভালো ছিল, মিষ্টি, মানে ব্যবহার যদি ভালো থাকে ডাক্তারের, সেই ডাক্তারের তো রোগ আগেই সারবে না। আমাদের ছেলে চলে গেছেন হচ্ছে 28 তারিখে, 28 তারিখে উনি চলে গেছেন, মানে ভাইফোঁটার পরের দিন শুক্রবার ভাইফোঁটাটা নিয়েছেন, ভাইফোঁটাটা ওটাই শেষ ভাইফোঁটা। তো যেখানেই থাকুক উনি ভালো থাকুক, সুস্থ থাকুক,
এটাই আমরা কামনা করব, কেননা আমাদের তো আর হাতে কিছু নেই সেটা করার, কারণ আমরা জানতেও পারিনি আজ স্ট্যাটাসে না কি হোয়াটসঅ্যাপে কিসে দিয়েছিল সেটা দেখাতে আমি ভাইফোঁটার দিন দেখেছিলাম, মানে তখন উনি ছিলেন ছিলেন যখন আর আমি কি। ভাইফোঁটার দিন তো দেখেছিলাম ডিপিটা, তো ছিলেন। তারপরে আবার এই শুক্রবারে নাকি উনি চলে গেছেন। তো যাই হোক, আর কি বলি, মানে মনটা খারাপ হয়ে খুবই গেল। খারাপ হয়ে গেল। মানে যেহেতু ওনার ফোন নাম্বারটা নিয়েছিলাম বলে আজকে জানতে পেরেছি, নাহলে আজকে যখন যেতাম মানে ডাক্তারখানা তখন হয়তো সেটা খবরটা জানতে পারতাম। যেহেতু ফোন নাম্বারটা নিয়েছিলাম, ফোন করলাম, মনে কেমন একটা ধাক্কা লাগলো যে ডাক্তারবাবু সোমবার পর্যন্ত, ডাক্তারবাবু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তো আর কি মনে খুবই কষ্ট লাগছে। প্রথম কথা হচ্ছে একটা যে কোনো মানে চেনা অপরিচিত যেমন হোক চলে গেলে মনটা খারাপ লাগে। তারপরে আবার একটা ট্রিটমেন্টের মধ্যে ছিল যে ওনার কাছে গিয়ে আর কি রোগটা সারছিল, তো সেটার ওপরে একটা মানে দুঃখটা আছে। এখন কাকে কি পাবো না পাবো সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, তার আগে কিন্তু একটা দামি মলম দিয়েছিলেন, তো আশা করি ওই মলমটা দিয়ে হয়তো আরো উপকার পাবে। উনি দুটো মলম সাজেস্ট করেছিলেন, দুটো মলমই খুব ভালো, মানে দুটো মলম বলবো না, আমি আজ এই মলমটা ইউজ করে ওটা খুব ভালো। তো এখন যদি কোনো ডাক্তার দেখাতে না পারা যায় তাহলে ওই মলমটা ইউজ করতে হবে। তো যাই হোক, যেটা বলার দরকার ছিল মনে করলাম সেটা তোমাদেরকে বললাম। সব কথাই শেয়ার করি, এটাও শেয়ার করলাম, কেননা আমি যেটা মনে করি আর কি সেটাই আর কি, কেননা কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে আমি রাখি না, আর সত্যি যেটা সেটাই আমি বলি। তো যাই হোক, তোমরা অনেকে বলেছিলে যাবে, তো সেই কারণে তোমরা গিয়ে ফিরেই আসতেন। হ্যাঁ, আর এখন কথাটা না বললে, এবার আমি যখন যেদিন যেতাম, আমি যদি ফোনটা যদি না করতাম আর স্ট্যাটাসে যদি না দেখতাম, তাহলে হয়তো সেই যখন যেতাম তখনই হয়তো জানতে পারতাম। হয়তো 1 মাস বাদেও হতে পারে, 2 মাস বাদেও হতে পারে, এরকম আর কি ব্যাপার। কখন যাবো না যাবো সেটার তো কোনো ঠিক নেই, হুট করে চলে গেলাম। এবার সেটা দিনক্ষণ বুঝে তো যাওয়া যায় না, 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে। সেই জন্য জানতে পারলাম চট করে, ফোনটা করে আবার আরও জানলাম। তো বললো, অ্যাসিস্ট্যান্ট বললো কিছু দরকার পড়লে আমাকে বলবেন, আমি ওষুধ দিয়ে দেবো। তো যাই হোক, আর কিছু বলার নেই, মনটা খুব খারাপ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।